প্রায় 25 শতক জমির ধান কি যে আছে ভাগ্যে আপনাদেরকে দেখাবো চলেন। আর কি করেছিলাম কি দেওয়ার ফলে এই সর্বনাশ হলো, সেটির জন্য আমি এই মাঠে আসলাম। আমি যাচ্ছি আমার জমিটাতে, আপনাদেরকে দেখাবো যে ধানের কি অবস্থা হয়েছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কি অবস্থায়, দেখেন এই ধানের অবস্থা কি হয়েছে দূর থেকে। ওই যে এই চিন্তা করেন, দেখেন যে ধান প্রায় রেডি হয়ে গিয়েছিল। এই যে এই জমিতে দেখতে পাচ্ছেন যে সোনালি আভা দেখা দিয়েছে, সনের মতো হয়ে গিয়েছে। সন যখন শুকাইলে যে অবস্থা হয় সে অবস্থাটি হয়েছে। পুরো জমির হয়নি, কিছু কিছু জায়গায় ওই যে দূরের ওই জায়গাটাতে দেখতে পাচ্ছেন ওখানে হয়েছে, এই কিনারা দিয়ে হয়েছে। আবার এই দূরে দূরে কিছু কিছু এই যে ধরনের ফুসকা পড়ে গিয়েছে। এখন আমার ভাগ্যে ধান আছে কি না আসলে আমি সন্দিহান। অনেক টাকাও খরচ করে ফেলেছি এই যে এই জমিটাতে, কিচ্ছু করতেছে না। আমি কি করেছি, কী কারণে এমন হলো হঠাৎ করে, আমি আপনাদেরকে সেটি বলছি। যে আমি হচ্ছে যেহেতু বন্যায় ডুবা ধান, এই বন্যায় ডুবা ধানের কারণে 8-10 দিন বন্যার পানির নিচে ছিল, তো সেই কারণে ধানটি দুর্বল হয়ে গিয়েছে স্বভাবত কারণেই। তো সেই কারণে আমি করেছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে আমি ফেঁসে গিয়েছি আসলে। ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখলাম যে পটাশ এবং সালফার অর্থাৎ ডিএপি সার দিয়ে এনপিকে সারের একটি 25-52-00-52-34 রেশিওতে সালফার এবং পটাশের একটি মিশ্রণ তৈরি করা যায়। এবং সেই কাজটি করতে গিয়ে আমি 500 গ্রাম পটাশ এবং 1 কেজি ডিএপি সার পানিতে মিশিয়ে, তার সাথে 70 গ্রাম বোরন মিশিয়ে, তার সাথে হচ্ছে ছত্রাকনাশক একটি তরল বিষ এবং অন্যান্য কীটনাশক মিশিয়ে এই জমিতে প্রয়োগ করেছিলাম। এবং প্রয়োগ করার সাথে সাথেই এই ধরনের আমার এই সর্বনাশটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ভাগ্যে এখন কি ব্লাস্ট রোগের মতো দেখা যাচ্ছে, পাতা পুড়ে গিয়েছে, ফুসকা দেখা যাচ্ছে। যদি কাছে থেকে আসলে দেখেন যে কী অবস্থা হয়ে গিয়েছে। যে আসলে আমার ভাগ্যে এখন এই জমির ধান আছে কি না এটি আমি আসলে এখন কিছুই বুঝতে পারছি না। আরও কিছু কিছু জায়গায় আরও বেশি প্রভাব পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি চলেন যে কি ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রায় ধান ফুলে যাওয়ার আগ মুহূর্তে আমার এই সর্বনাশটি হলো। এখন আমার কপালে কি আছে আমি নিজেও জানি না। যদি আমি এই কৃষিকাজে নতুন এবং নতুন হয়ে ইউটিউব চ্যানেল দেখে এই অভিজ্ঞ এক্সপেরিমেন্টটি করতে এসে আমি আসলে একদম খুবই আকারে ধরা খেলাম আর কি, এটাকে ধরাই বলে। এই জমিতে কমপক্ষে 10-15 মণ ধান তো হয়ই, 25 শতক জমি, কম করে হলেও 10-15 মণ ধান হতো। কিন্তু আমার এই অবস্থাটা কি দাঁড়িয়েছে দেখেন। এখন আমার কি হবে, কপালে কি আছে, এত টাকা পয়সা খরচ করলাম, এই যে এতগুলা কীটনাশক মিশিয়ে প্রয়োগ করার পরে এই অবস্থা হয়ে গিয়েছে আমার জমির ধান। এখন আমার কপালে কি আছে আমি কিছুই জানি না। আমি খুবই হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। আপনাদের কাছে পরামর্শ থাকবে যে ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখে এই ধরনের একদম প্রস্তুত ফসল নিয়ে যেটা আপনার হয়ে যাবে সেরকম সময় এই ধরনের এক্সপেরিমেন্ট করবেন না, করলে আমার মধ্যে ভাবে ধরা খেতে হবে। দেখেন আমার ধানের কি অবস্থা, এই ধানগুলো কিন্তু হয়ে যেত এতদিনের। আর কি বলবো, আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমি কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। এখন আপনাদের কোনো বুদ্ধি থাকলে এই ধান কীভাবে সারাবো। পুরো জমি হয় নাই, যেসব জায়গায় একটু মাত্রা বেশিটা পড়েছে সেসব জায়গায় কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছে। এখন আমি এমন কীটনাশকের দোকানদারকে এগুলো দেখিয়ে আমি আসলে চেষ্টা করব যে এটাকে কী করা যায়, এবং এই জমি থেকে কতটুকু ধান শেষ পর্যন্ত আমি হারভেস্ট করতে পারি সেটিও আমি আমার এই চ্যানেলে দিব। যদিও এটা নিয়ে আমি তো এক্সপেরিমেন্ট করছি, এই ইউটিউব দেখে এক্সপেরিমেন্ট করতে যেয়ে এ ধরনের আমি ধরা খেয়েছি, যে ধান পুড়িয়ে ফেলেছি। সুন্দর সবুজ ধান ছিল, সেটাকে আমি জাস্ট পুড়িয়ে ফেললাম। এখন এ ধান কখন ফুলবে বাকি সব অন্য আশেপাশের জমিগুলোতে কিন্তু ধান ফুলে গিয়েছে দেখেন। এখন আমি এভাবে যে ধরা খেলাম, আমার ভাগ্যে কি আছে আমি কিছুই জানি না। তো আপনাদেরকে বললাম যে এখানে 500 গ্রাম পটাশ, 1 কেজি ডিএপি, 70 গ্রাম বোরন, ছত্রাকনাশক একটি ঔষধ,
সাথে আর কি দিয়েছি, ছত্রাকনাশক দিয়েছি একটা, আর একটা হচ্ছে মাজরা পোকার জন্য একটা বিষ দিয়েছি। এইগুলো সব একসাথে মিশিয়ে এখানে প্রয়োগ করেছিলাম। প্রয়োগ করে আমার এই সর্বনাশ হয়েছে। এবং এই এনপিকে সারের যে একটা রেশিও থাকে 0,52-34, যেই সারটি ধানের 60 দিন বয়স পর্যন্ত 50 থেকে 60 দিনের সময় দিতে হয়, এনপিকে হাতে তৈরি করার একটি আমি ভিডিও পেয়েছিলাম ইউটিউবে। সেখানে বলা হয়েছিল যে ডিএপি সারের মধ্যে সালফার রয়েছে, যদিও 20% নাইট্রোজেন রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সালফার রয়েছে। সেই কারণে এনপিকে সারের জন্য ডিএপি সালফার হিসাবে পানিতে মিশালে এবং পটাশ যেহেতু রয়েছে সেটা মিশালে কিন্তু হয়ে যায়। আমি সেই রিস্কটা নিয়ে আমার এই সর্বনাশটা হয়ে গিয়েছে। এখন আমার ভাগ্যে কী আছে আমি কিছুই জানি না। সো ইউটিউব দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আসলে বারবার বিষয়গুলোকে মাথায় রাখবেন যে আমার এই ধরনের, আমার এখানে এখন কী হবে, এখানে কী, এটা আমি কিছুই বুঝতেছি না যে আমার কপালে কী আছে। অনেক টাকা পয়সা অলরেডি খরচ হয়ে গেছে এখানে।